মানুষ ভগবানকে ডাকে, ভগবান কাকে ডাকে? ভগবান ভক্তকেই ডাকে। ডাকলো কাকে? অনন্তদেব, তার ভক্ত অনন্ত। দেখবেন আপনারা বাড়ি বাড়ি ক্যালেন্ডার আছে, ভগবান কার উপরে শুয়ে আছে? অনন্ত শয্যার উপরে। সেই অনন্তকে তারই দ্বিতীয় কলেবর, হ্যাঁ, স্বয়ং অনন্তদেব, যিনি পরবর্তীকালে দাপর যুগে দাদা বলরাম হলে, আর সেই দাদা বলরাম আমাদের কলিকালে প্রভু নিত্যানন্দ। এই মহাপ্রভু তার দক্ষিণ দিকে, তার ডান দিকে নিত্যানন্দ। এই নিত্যানন্দ হলেন বলদেব, এই নিত্যানন্দ হলেন মানে ত্রেতা যুগের লক্ষণ। কেমন এই তত্ত্ব? ইনি হচ্ছে অনন্তদেব। অনন্ত শয্যায় যে শায়িত হয়ে আছেন ভগবান বিষ্ণু, তার বিছানা, সেই বিছানা কে হয়েছে না বলদেব। ভগবানের মাথায় যে ছাতা, এটাও বলদেব, অনন্তদেব। ভগবানের চরণে যে খড়ম, সে খড়মটাও বলদেব। এই বলদেব এই জন্য কলিকালেকে জয় নিতাই, হ্যাঁ, আমাদের গৌরমণ্ডলে কি বলতে হবে? রাধে রাধে নয়, জয় নিতাই। কেন? নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখা। স্বয়ং মহাপ্রভু বলে দিয়েছে, নিতাই যাকে কৃপা করবে সে আমাকে পাবে। নিতাইকে যে ভজবে না, নিতাইকে যে চাইবে না, সে আমাকে পাবে না। এই জন্য পরস্পর দেখা হলে জয় নিতাই। আছে অনেক ভক্ত আছে, হ্যাঁ, তবে যারা রাধে রাধে বলে তারা বাঞ্ছিত নয়, ওটা হচ্ছে ব্রজের ভজন। বৃন্দাবনে গেলে জয় নিতাই বললে হবে না, জয় শ্রীকৃষ্ণ বললে হবে না, হরিবোল বললে হবে না, ওখানে বলতে হবে রাধে রাধে। হ্যাঁ, সাইকেলের বেল নাই, ভ্যান রিক্সার ব্যাপো নাই, ভ্যাপো, হ্যাঁ, নাই হরেন নাই, সেখানে কি গলি গলিতে যাবে রাধে রাধে, হ্যাঁ, রাধে 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 রাধে। আজ 5,500 বৎসর হয়ে গেল, মহিমা এখনো যায়নি। আজও নিধুবনে ঢুকলে মানুষ কেঁপে ওঠে। রাত্রিবেলা পশু পক্ষী থাকে না, বানরও থাকে না, কোনো মানুষ ঢুকলে আর বেরোতে পারবে না। হয় অন্ধ হয়ে যাবে, নাহলে মরে যাবে, নাহলে বোবা হয়ে যাবে। আজও বহু মানুষ তর্ক করেও পারে না, হ্যাঁ, বহু বৈজ্ঞানিক এটা রিসার্চ করতে গেছে। আজও রাধারানী শাড়ি পরেন, মালা পরেন, ওখানে শাড়ি গয়না শাঁখা সিঁদুর দেওয়া হয় প্রতিদিন। সেগুলি পরে রাধারানী ভগবান কৃষ্ণ রাস নৃত্য করেন। পান দেওয়া হয়, পান চিবিয়ে চর্বণটা রেখে দেন, আজও হয়। সকালবেলা কোনো ভাগ্যবান হলে তাকে দেওয়া হয় রাধারানীর চর্বিত চর্বণ। আজও সেই লীলা ভগবান করে যাচ্ছেন, শুধু চোখ থাকলে দেখা যায়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই যে সেবা, আমাদের সেবা করতে হবে। গুরু সেবা, বৈষ্ণব সেবা, গোবিন্দের সেবা, ভক্তের সেবা, এগুলি না হলে আমরা এগোতে পারবো না। যত জপ করি, 3 লক্ষ জপ করলাম, কিন্তু গুরু বৈষ্ণবের সেবা করলাম না, তাহলে আমার অগ্রগতি হলো না। জপ কম হবে, কিন্তু গুরু বৈষ্ণবের সেবা হবে তাদের কৃপায়। তোমার বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই 2 করো, শীঘ্র পাবে শ্রী রাধা গোবিন্দ চরণ। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই অনন্তদেব এই ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে, আধার রাত্রিতে, বর্ষণমুখর রাত্রিতে, ভরা ভাদর, সেই ভাদর মাসের বর্ষামুখর রাত্রিতে
স্বয়ং ভগবানের সেবা করতে গেলেন অনন্তদেব। ছাত্র হয়ে ভগবানকে আড়াল করলে কি সেবা, কি আনন্দ আছে যারা না করেছে এ কেউ বলতে পারবে না, এর কোনো পরিভাষা নাই। দেখেন সাধারণ কথা, রসগোল্লা সকলে খেয়েছে, ক্ষীর মালাই সকলে খেয়েছে, তাকে জিজ্ঞাসা করুন কেমন লাগে, সে বলবে মিষ্টি ভালো, কিন্তু তাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করুন মিষ্টিটা কিরকম, সে বলতে পারবে না, সে বলবে তুমি খেয়ে দেখো। ঠিক সেরকম এই ভগবানকে নিয়ে আজও রাজকন্যা ধুলাই ধূসরিত গোপালকে নিয়ে মীরাবাইয়ের মতো মেয়েরা রাজ ঐশ্বর্য ছেড়ে দিয়ে গিরিধারীকে নিয়ে রাস্তায়, আজও জমিদারের ছেলে রঘুনাথের মতো স্ত্রী জমিদারি সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে রাধে রাধে করে কাঁদছে। আজও বৃন্দাবনে গিয়ে দেখবেন কত কুমারী মেয়ে অতুল ঐশ্বর্যের কন্যা সব ছেড়ে দিয়ে গোপালকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনে। আপনারা আনন্দ দিচ্ছেন, আপনারা না থাকলে এরা থাকবে, তবু কীর্তন হবে না। ভক্ত নালে ভগবানের কথা কার কাছে? এই জন্য আপনারাই আমার গুরু, আপনারা আমার পিতামাতা, আপনারাই আমার শুরু এবং আপনারাই শেষ। ভক্তই আমার নাম রেখেছে পাঞ্চা কল্প, বলে হরি বল হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল, নামে যাবে তুমি যাবে হরি বল হরি বল, নামে যাবে তুমি বল, বাহু তুলে হরি বল হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল। বলো শ্রী রাধা মাধব কি! এত সুন্দর আপনারা গাইছেন না, আবার যদি কোনোদিন আসি দল বল আনবো না, হবে না? হ্যাঁ, দেখে যদি আমাকে আপন করে চরণে নেন তাহলে। এদের অনেক দাম জানেন, এদেরকে অনেকবার ফোন করে অনুরোধ করে যাবি, এরা হাই তেলে খোলে তালা নাই, নানা রকম অজুহাত, এখন ঘর করছি ছাদ দিচ্ছি এখন যাও না, কত অনুরোধ করে ধরে আনছি। বলো এ তো আবার বিড়ি ফ্যাক্টরির ইউনিয়নের মালিক, বিড়ি ফুকন্তি, হ্যাঁ তা যাই হোক, এদের অনেক দাম জানেন। এই আপনাদের সঙ্গে যদি গাইতে পারি আর কাউকে লাগবে না। নিতাই একটা জিনিস দেখুন, এরা থাকলেও আনন্দ তো এরা দিচ্ছে না, দিচ্ছে কারা? মেরে তো গিরিধারী গোপাল দোসরা না গো, মেরে তো গিরিধারী গোপাল, মেরে তো গিরিধারী গোপাল দোসরা না গো, শিরে চূড়া মুকুট ভালে, শিরে মুকুট পীতাম্বর শোভে, মেরে প্রতিশোধ মেরে তো গিরিধারী গোপাল দোসরা না গো।
রাধি গোপাল। এই যে আপনারা বসে আছেন, গতকালকে আমাদের বীরভূমে কীর্তন ছিল। যেখানেই যাই ভক্ত সংখ্যা প্রচুর। তো এক জায়গায় কীর্তন করে আসর থেকে নামার পরে সকলে এসে যে যেরকম পারে হরিনাম নাকি খালি মুখে শুনতে নেই। কেউ 1 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 50 পয়সাও দেয়, ছোট একটাও কেউ দেয়। ভিড়ের মধ্যে দিয়ে পালিয়ে গেল, চলে না ছোট একটা। হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করছি, আমাকে যে যা দিচ্ছ আমি নিচ্ছি, কিন্তু যাকে উদ্দেশ্য করে দিচ্ছ সে যখন দেবে নিতে পারবে তো না, অসুবিধে নেই। এখন একজন লোক এসে 101 টাকা আমার হাতে দিয়েছে। কৃষ্ণ গান শুনে খুব মুগ্ধ, ধরো দিয়েছে। দিয়ে বেটা আমাকে প্রণাম করছে, করে কি করছে জানেন? ওই যা গরম পড়েছে না, জীবন জ্বলিয়ে গেল। আমি ভাবছি এত লোক এসেছে, কেউ তো এরকম করছে না, এ শুধু জামার কলারটা সরাচ্ছে কেন? অনেকক্ষণ পরে ভালো করে দেখলাম বেটা সোনার হার পরে এসেছে। ওই জামা সরিয়ে হারটা আমাকে দেখাচ্ছে, কারণ আমার তো হার নেই, আমি গরিব মানুষ। ও আমাকে হাত, আমি ওকে বললাম কোনটার গরম, মানে হারের না আপনার নিজের? বলে দুটোই। আল্লাহ শুনুন দাদা, মরে গেলে কিন্তু 5 মিনিটের মধ্যে হার খুলে নেবে। যে বৌমাকে এত ভালোবাসেন না, ও কাঁদার অভিনয় করবে, বাবা তুমি কোথায় গেলে, কোমরের ঘুমসি পর্যন্ত রাখে না। হ্যাঁ, আর আপনি আমাকে হার দেখাচ্ছেন, ওই যে অবস্থা। এখন বাড়িতে কেউ নেই, ঘুরে আয় ঘুরে আয়, বাড়ির মালিক বলছে। সকালবেলা উঠে নেতা দিচ্ছিল, আর ওই যে গিয়ে গাইছে বাসি মুখে। বাবাজিগুলোর কাজ নেই, ঘুম থেকে উঠতে পারিনি, এরা ভিক্ষা। ছি ছি ছি, এখন নেই। আমাদের গ্রামেও কীর্তন হয় জানেন তো, কমিটির ছেলেগুলো আবার আমাকে দলে ঢুকিয়েছে, বলে তুই আমাদের সঙ্গে ভিক্ষায় চল। আমাকে কেন টানছিস বাবা, আমি তো যা বলবি দেবো তো, চাঁদা বলেছি না, তুমি গেলে একটু বেশি দেয় আর কি, চেনা বামুন তো। আমি গিয়ে দাঁড়িয়েছি, বাড়ির মালিক আমাকে বলছে, আমাদের পাড়ার কাকু আর কি, বলে কিরে কৃষ্ণ গান চলেনি? কেন? বলে তুইও লাস্টে ভিখিরিগুলোর সঙ্গে নাম লেখালি। আমি তো মেয়ের বিয়ের জন্য আসিনি, হরিনাম হবে গ্রামে, ওই জন্য ভিক্ষায়। না না, হবে না, ইয়ার কি হচ্ছে নাকি? কষ্টের টাকা যখন তোমার ছেলে মদের বোতলে উড়ি দেয় তখন কষ্টের টাকা নয়, হরিনামে দিতে গেলে তোমার কষ্টের টাকা চলে গেল। যাক ঠিক আছে, পাশের বাড়ির কাকুটা দেখছে গোপাল এসছে, 50 টাকায় তো কাজ হবে না, 500 টাকা দিতে হবে। চেনা কীর্তনিয়া না, ও কি করছে, আমাদিকে দেখে ছুটে পালাচ্ছে। আর যেই ছুটে পালাচ্ছে, আমাদের ওইদিকে গরুর গাড়ি আছে জানেন, ওই গরুর গাড়ির চাকাটা যে আটকে রাখা হয়, ওই খিলটা, ওটাকে আমরা রদ খিলি বলে বলি, ওই লোহার খিল, ওই খিলে লেগে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। বাকি ছেলেগুলো বলছে দাদা যাবনি, খালি খবরদার যাসনি, ওই দেখ রক্ত বেরিয়ে গেছে, এবার যদি যাস আমাদের রক্ত বের করে দেবে। আমরা কি তোমার পকেটের পয়সা কেড়ে নিতাম? তুমি যদি বলতে যে আমি 50 টাকার বেশি দেব না, কি করতাম? টাকা তো তোমার, তুমি দিলে দেবে, না দিলে না দেবে, চলে যেতাম ভাই। মনে রাখবেন, কেটে রক্ত বেরিয়ে গেল, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর ওই ঠাকুমাটা সকালবেলা উঠে নেতা দিচ্ছিল, রঘুনাথ দাস গিয়ে হরিনাম গাইছে। ও তো না দিলে সরবে না, মহাপ্রভু বলে দিয়েছে, আর মুখ ফুটেও চাইবে না। একটা গোটা জেলাকে খাওয়াই যে, সে গেছে ভিক্ষার ঝুলি নিয়ে। ঠাকুমা তার নাতনিকে একটা ছোট লাঠি দিয়ে পাঠিয়েছে, ওই যে বাবাজিটা কীর্তন গাইছে, এই লাঠিটা দিয়ে পিটিয়ে ওকে গেটের বাইরে করে দিয়ে। নাতনি এসে দেখছে যে বাবাজি কীর্তন গেয়ে ভিক্ষা করতে এসেছে, একে দেখে তো ভিখারি বলে মনে হচ্ছে না। এত সুন্দর দেখতে, সুন্দর ফর্সা টর্সা ভিখিরি হয় নাকি?
রঘুনাথ দাস বলছে, কিরে আমাকে মারতে এলি? বলে হ্যাঁ, আমার ঠাকুমা পাঠিয়েছে। বলে লাঠিটা দিয়ে আমাকে মারার আগে ওটা কিন্তু তোর উপরে আগে উঠবে, বিচার কর। এরকম করে তুললে কার উপরে উঠলো? তোর মাথা নিচে আছে। বলে হ্যাঁ। বলে একবার আমার সঙ্গে বলতে পারিস? কি বলবো? বলবি গৌর হরি বল, হরি ঠাকুমা এসে দেখছে তাড়াতে বললুম এদিকে হরি নাম গায়। নাম ছুটোচ্ছি দাঁড়া। হ্যাঁ, হাতে নেতা ছিল, রঘুনাথের দিকে আর যেই নেতাটা ছুড়ে দিয়েছে, নেতাটা ছুড়ে দেওয়া মাত্র রঘুনাথ দাস নেতাটাকে সঙ্গে সঙ্গে লুপে নিয়েছে। এই যে মা ব্যাগ নিয়ে উঠে পড়েছে, বাড়ি যাচ্ছে, তৈরি হয়ে গেছে। এতক্ষণে বললাম এবার আমাকে শেষ করতে হবে, চলবে? তাহলে মা বাড়ি যাচ্ছে কেন? ধরে বসা, যা। হ্যাঁ, বেশ ঠিক আছে। না, এখন কথা হচ্ছে রঘুনাথ দাস অনেক ভিক্ষা পেয়েছে। মহাপ্রভুর কাছে গিয়ে দেখিয়ে বলছে, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছে। আর এই যে ভিক্ষার ঝিলটা দেখিয়ে ভিক্ষাটা দিয়েছে, মহাপ্রভু কিন্তু রঘুনাথের দিকে তাকিয়ে কোনো কথা বলেনি, শুধু মুচকি করে একটু হেসে দিয়েছে। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, তাহলে প্রভু যদি আমার ভিক্ষায় খুশি হবে, তাহলে আমার সঙ্গে কথা বললো না কেন, শুধু একটু হাসলো কেন? তাহলে প্রভু আমার কাজে খুশি নয়। যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়েছে। স্বরূপ দামোদর ছুটে গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু রঘুনাথ দাস যা ভিক্ষা পেয়েছিল সব ফেলে দিয়েছে। বা ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি, বেশ্যার আচার, যে রমণী যে নারী এক পুরুষে মন দেয় তাকে বলে কুলবতী, যে দু পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিণী, যে তিন পুরুষে মন দেয় তাকে বলে কুলোটা, যে চার পুরুষে মন দেয় তাকে বলে গণিকা, যে পাঁচ বা তার অধিক পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। নিয়ে গিয়ে দিয়েছে। মহাপ্রভু রঘুনাথকে বলল, এই তোমার ভজন রঘুনাথ? প্রভু তাহলে কি করব? কিচ্ছু করতে হবে না, পরের দিন সকাল থেকে স্নান করে তুমি তিলকান্নিক করে গ্রামের মানুষের চর্চায় যাবে, নাম গাইবে। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম, যে দেবে হাত পেতে নেবে, যদি কিছু না দেয় উপবাসে থাকবে, তো কারো কাছ থেকে কিছু চাইবে না। রঘুনাথ দাস স্নান করে সকালবেলায় তিলকান্নিক করে এসো ভাই ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, ভাই নাম হরি নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম, নাম করলে কি হবে? দূরে
যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও গো নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা না নামের মালা দূরে যা ত্রিতাপ জ্বালা তোমরা নাও নামের মালা বলো কৃষ্ণ নাম হরি হরে নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম সদা হরি বল হরি হরি নাম করো ভাই হরি নাম করো হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি হরি নাম হরি নাম সদা হরি এত সুন্দর সাউন্ড শট যে ভাই করেছে আমি তো সাউন্ডের নামটা জানি না বর্ষা সাউন্ড এত সুন্দর সাউন্ড যে বাজাচ্ছে যে ভাইটা বা যে দাদাটা সকলে মিলে ওকে আশীর্বাদ করবেন সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায় সদা হরি বলো হরি তোরে যাবে জীবন তরি গা কৃষ্ণ নাম বল হরি হরি নাম এসো ভাই নাম গাই গাই হরি হরি নাম করো ভাই হরি নাম করো হরি নাম হরি নাম করো হরি নাম করো হরি নাম সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি
ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধু কথা ওই না সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা মন তখন কেন চিনলি না রে মন তখন কেন মন তখন কেন চিনলি না রে মন তখন কেন যখন কেঁদে কেঁদে গেল চলে তখন কেন হরি নাম লহ নাম লহ মন তখন কেন চিনলি না রে ও যে আমার আমার গৌর হরি তখন কেন চিনলি না রে ও যে পার করিতে জীবের ভব করি মন তখন কেন চিনলি না রে যে হরি হয়ে বলছে হরি তখন কেন চিনলি না রে ও যে না চাহিতে নাম বিলায় দিল তাই হরি ও তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে কি অপরকাল দুকাল খোয়ালে খাইলি রাস লোচনের মাতা কি অপরকাল দুকাল খোয়ালে খাইলি রাস লোচনের মাতা নেতারে তোর ভাগ্য বড় ভালো ভাগ্যমনো ভালো এতদিন পর্যন্ত মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করেছিলি মনে ছিলি আজ হতে তোকে নিয়ে গিয়ে গৌর চরণ সেবার কাজে লাগাবো উলুধ্বনি সেবা কাজে লাগাবো তোর ভাগ্য বড় ভালো রে ভালো রে ভালো রে তোকে গৌর চরণ সেবা কাজে লাগাবো নরোত্তম দাস যখনই লোকনাথ প্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছেন, লোকনাথ গোস্বামী বলছে, এই দাঁড়াও 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 দাঁড়াও, সামনে এসো সামনে এসো। কি নাম তোমার? আমার নাম মানে আমার নাম হচ্ছে নরোত্তম দাস বাবা ঠাকুর। নরোত্তম দাস? তা বেশ, তোমার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলায়, আমি বাংলা থেকে এসেছি। আচ্ছা, তা বাবা কি করেন? আমার বাবা একজন রাজা মশাই, আমি রাজার ছেলে। আমি বাংলা থেকে বৃন্দাবনে এসেছি, আর বিশেষ করে আমি আপনার কাছেই এসেছি। আপনি আমাকে কিছুই না, শুধু আমাকে একটু আপনি আমাকে দুটো কানে একটু দীক্ষা মন্ত্র দেবেন, আমি একটু রাধা গোবিন্দের সেবা। দাঁড়াও 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 দাঁড়াও, একটা কথা বলি, রাজার ছেলে বৃন্দাবনে এসেছো, খুব ভালো কথা। প্রসাদ পাও, ঘোরো, ফেরো, বিদেয় হও। ও দীক্ষা টিকাও আমি দেব না। আমার কাছে দুম করে এসে বললো আমি দীক্ষা দিয়ে দেবো, আর আমি সেই রকম ধরনের সস্তার গুরুদেব না। আমি কাউকে দীক্ষা দিই না, তোমাকেও দেবো না। যাও, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। বৃন্দাবনে এসেছো, প্রসাদ পাবে, বৃন্দাবনের একটা গরম বাতাস গায়ে লাগবে, পালাই পালাই শব্দ উঠে যাবে। যাও, বৃন্দাবন থেকে বেরিয়ে যাও। নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন। এই যে এইখানটা আমি বললাম, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে, দীক্ষা আপনি নাইবা দিলেন। আপনার মুখপানে চেয়ে আমি মরে যাব, তবুও জীবনে কারোর কাছে দীক্ষা নেব না। আমার চক্ষু দানে দিলা যে,
এখানে যারা দীক্ষা নিয়েছেন এইবার তাদের একটা কথা বলে দিই, দীক্ষা নেবার পরে মানে আপনার জীবনে যদি এইরকম ঘটনা কোনোদিন ঘটে যে দীক্ষা গ্রহণের পর থেকে গুরুর বদন গুরুর চরণ আমি দর্শন করলেই আমি পাগল হয়ে শুধু কৃষ্ণ নামে কাঁদতে থাকি, মানে গুরুকে দেখলেই ভেতরে কৃষ্ণ প্রেম আপনা আপনি জেগে ওঠে, এটা যদি কোনোদিন আপনার গুরুর সঙ্গে হয় তাহলে আপনি কিন্তু এটা নিশ্চিত হয়ে যান ওই গুরু আপনার গত জন্মের গুরু ছিলেন। কারণ একমাত্র গত জন্মের সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা সম্পর্কের মানুষটা এই জন্মে যদি আপনার সঙ্গে কোনো সম্পর্কে জড়ায় তাকে দেখলেই আপনার ভেতরে ভক্তি এসে যায়। বিশেষ করে গুরু, গুরুকে দেখলে কৃষ্ণ বলতে ইচ্ছে হয়, গুরুকে দেখলে ভেতরে প্রেম আসে, গুরুকে দেখলে পাগলের মতো ছুটে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে হয়। এটা যদি কোনোদিন আসে জানবেন ওই গুরু আপনার পূর্বজন্মের গুরুদেব ছিলেন। আর যদি এটা হয় কোনোদিন যে পরিস্থিতির চাপে পড়ে আপনি দীক্ষা মন্ত্র নিলেন কিন্তু সম্পর্কটা গুরুর সঙ্গে আপনার ভালো নেই, গুরুর সঙ্গে ভক্তি জগতের দিক থেকে কোনো রকম সম্পর্ক মিষ্টি না, আপনি পরিষ্কার প্রমাণ পেয়ে যান ওটা আপনার সঠিক গুরু নির্বাচন হয়নি, ওই গুরু ত্যাগ করতে হবে, আপনাকে অন্য গুরু ধরতে হবে। এতে কোনো অপরাধ হয় না, আপনি 100টা গুরু নিতে পারেন, অসুবিধে নেই। গুরু যদি নির্বাচনে ভুল হয়ে যায়, গুরুর যে কাজ সেটা যদি শিষ্যের কাছে দেখাতে না পারেন, আপনি অনায়াসে গুরুকে পরিবর্তন ঘটাতে পারেন, তাতে কোনো অপরাধ হয় না। গুরুর ক্ষমতা থাকবে এইভাবেই যে শিষ্যকে কালো পাঁক থেকে তুলে নিয়ে এসে, হরিদাস স্বামী শুধু ভারতে নয় সারা পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত গায়ক। একটা ছোট্ট কথা আপনাদের বলি, আপনারা এটা জানেন, ইতিহাস আপনারা জানেন, তানসেন তো আকবরকে গান শোনাতেন। একদিন আকবর তানসেনকে ভোরের বেলায় গান শুনতে শুনতে একটা অনুরোধ করেছিল, একটুখানি শোনেন। তানসেনকে আকবর বলছে, তানসেন তুমি তো আমাকে রোজই গান শোনাও, তুমি তো আমাকে গান শুনিয়ে মুগ্ধ করো, কিন্তু শুনেছি তোমার গুরুর গান নাকি অনেক গুণ সুন্দর, তা তোমার গুরুকে একদিন নিয়ে এসো কিছুক্ষণের জন্য, আমি তোমার গুরুর গানটা একটু মন দিয়ে শুনবো। তখন তানসেন কি বলেছিল দেখুন, তানসেন বললেন, আকবর আপনি কি বলছেন, শুনুন, আপনি ভারতের সম্রাট আকবর, আমাকে মাইনে দিয়ে আপনার রাজপ্রাসাদে রেখে আপনি গান শুনতে পারেন, কিন্তু আমার গুরুর গান মাইনে দিয়ে শুনতে পারবেন না। আমার গুরুর গান যদি আপনাকে শুনতে হয়, আপনি ভারতের সম্রাট হলেও আপনাকে গৃহত্যাগী হয়ে রাজ সর্বস্ব থেকে বেরিয়ে গিয়ে মধ্যরাত্রিতে চাঁদনি রাতের আলোয় লুকিয়ে লুকিয়ে দূর থেকে আমার গুরুদেবের গান শুনতে হবে। এবং সেটাই করেছিলেন আকবর। কিন্তু এগুলো সত্য ঘটনা, কোনো মিথ্যে বানানো গল্প নয়, সত্য ইতিহাস। আকবর কিন্তু কথাটা মাথায় নিয়ে লুকিয়ে লুকিয়ে একদিন চাঁদনি রাতে দূর থেকে হরিদাস স্বামীর গান শুনেছিলেন। সে অলৌকিক গান, সে ব্যাখ্যা দেওয়া যাবে না মায়েরা, বাবা, ব্যাখ্যা দেওয়া যাবে না। অদ্ভুত গান, যে গানে পশু পাখিরা এসে নীরব হয়ে চোখ থেকে বিন্দু বিন্দু রসধারা বিগলিত করে, ময়ূরগুলো পেখম তুলে নাচে, হিংস্র পশুগুলো সামনে দাঁড়িয়ে নীরবে কাঁদেন। কি গান! এই গান শুনে আকবর বাড়িতে এসে তানসেনকে বলেছিলেন, তানসেন, তানসেন, আচ্ছা তোমার গান তো শুনি, আর তোমার গুরুর গানও শুনি, কিন্তু তোমার গানের মতো তোমার গুরুর সঙ্গে তো তোমার গানের কোনো মিল নেই। তখন তানসেন বলেছিলেন, আকবর আপনি কিন্তু অপরাধ করলেন। আমি তানসেন, আমি ভারতের সম্রাট আকবরকে গান শোনাই, আর আমার গুরুদেব হরিদাস স্বামী, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট কৃষ্ণচন্দ্রকে গান শোনায়। নিতাই গৌর হরি বল, হরি বল। একদিনকে হরিদাস স্বামী এমন গান ধরেছিলেন, মায়েরা শোনেন, একদিনকে হরিদাস স্বামী এমন গান ধরেছিলেন, সাক্ষাৎ কৃষ্ণ
রাধারানীকে ছেড়ে ত্যাগ করে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে হরিদাস স্বামীর কাছে গিয়ে হাত বাড়িয়ে হরিদাস স্বামীর কাছ থেকে সেবা গ্রহণ করেছিলেন। তাই এই সঙ্গীত এমন একটা সাধনা যার দ্বারা ভগবানকে খুব সহজেই কাঁদিয়ে দেওয়া যায়, খুব সহজে কাঁদিয়ে দেওয়া যায়। বিবেকানন্দ প্রথম জীবনে বলেছিল কীর্তন ভালো জিনিস নয়, এটা সত্য কথা। তিনি বলেছিলেন কীর্তন ভালো জিনিস নয়, কীর্তন তোরা শুনবি না। গান যদি তোদের শুনতে হয়, গান যদি তোদের শিখতে হয়, তাহলে রাগ রাগিনী শেখ, ধ্রুপদ গান শেখ। কিন্তু সেই বিবেকানন্দ যখন জীবনের শেষের দিকে চলে যায়, সেদিন কিন্তু সেই বিবেকানন্দ চোখ বন্ধ করে কেঁদে কেঁদে বলেছিল যে না, রাগরাগিনী গান বাজনার জাদু দেখানোর জন্য ঠিক, কিন্তু মনের আরতি দিয়ে বেদনা দিয়ে যদি ভগবানকে ডাকতে হয়, সেটা যদি পৃথিবীতে একটাই গান থাকতে হয়, সেটা হলো মহাপ্রভুর কীর্তন গান। তাই গৌরতম আনন্দে হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে হরিদাস স্বামী তানসেনের গুরু, সেই হরিদাস স্বামী আজকে জানেন এই নরোত্তমকে দেখার জন্য নিজ গৃহ থেকে, নিজ স্থান থেকে নিজে পায়ে হেঁটে নরোত্তমকে দেখার জন্য এসেছেন। এবং নরোত্তমকে দেখে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, নরোত্তম, তোমাকে লোকনাথ গোস্বামী দীক্ষা দিয়েছে, তার মানে ছেলে মানুষের কথা নয়। এই লোকনাথ প্রভু জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেয় না। তোমাকে লোকনাথ প্রভু দীক্ষা দিয়েছে মানে আমি যতটুকু বুঝেছি, বৃন্দাবনে এত বড় ত্যাগী বৈষ্ণব তোমার আগে কেউ আসেনি। এরপরে এসেছিলেন একজন, এবার শেষের দিকে চলে যাচ্ছি, যিনি হচ্ছেন শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস আচার্য প্রভু ছুটে এসে নরোত্তমকে কি বললেন, এইটাই শেষ। আচার্য প্রভু নরোত্তমকে এসে বলছে, নরোত্তম, আমি তোমার সামনে বেশি কথা বলবো না, আমি তোমার সম্পর্কে সব জানি, আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো, তুমি সাধারণ মানুষের মতন করে রাধা গোবিন্দকে সেবা দিও না। তোমার সেবাটা একটু কঠিন। তুমি মন্দিরের ভেতরে বসে চোখ বন্ধ করে ধ্যানে ডুব দিয়ে দেবে, ধ্যানের মাধ্যমে তুমি রাধা কৃষ্ণকে দেখবে, আর সেইখানে তুমি রাধা কৃষ্ণকে দেখা মাত্র এক বাটি দুধ গরম করে তাদেরকে সেবা দেবে। এইটা যদি হয়, জানবে তোমার জীবন ধন্য। এইবার নরোত্তম, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু, জয় জয় গৌর হরি বল, গুরু প্রেম কল্প তরু, অদ্ভুত জাগ্রত लोकनाथ गोस्वामी पाद की जय, लोकनाथ गोस्वामी पाद की जय, लोकनाथ गोस्वामी पाद की जय। কি খোকা, দাঁড়াও 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 দাঁড়াও, কে কে তুমি? রাজা কৃষ্ণধন দত্ত। দেখলেন আমার যে ছেলে স্নান করতে গেল, সেই ছেলে তো ফিরে এলো না। উচ্চ শিক্ষিত এক ছেলে গেল স্নান করতে, কিন্তু যে এসেছে তো তাকে তো দেখে মনে হচ্ছে ভাব গম্ভীর কোনো মুনি ঋষি। এই কটা দিন আমার ঘরে থাকবে কে জানে। যে কদিন আমার ঘরে থাকে সেই কদিনই আমি পুত্রবদন দর্শন করে আনন্দে থাকি। সত্যিই নরোত্তমের ঘরে থাকা হলো না, কারণ কিছুদিনের মধ্যে স্বয়ং নিত্যানন্দ প্রভু স্বপ্ন দিলেন। স্বপ্নে দেখা দিয়ে বললেন, নরোত্তম, পদ্মা নদীর কাছে গিয়ে তুমি চৈতন্য দেবের প্রেম পেয়েছো, এ সৌভাগ্য ভূমণ্ডলে কারোর জীবনে ঘটেনি। এত বড় ভাগ্য যখন পেয়েছো তুমি যাও মধুময় বৃন্দাবনে যাও। এই বিশুদ্ধ প্রেমের
লীলাভূমি সেই বৃন্দাবন। সেখানে গেলে তোমার আধ্যাত্মিক জীবন পরিপূর্ণতা লাভ করবে। তাই নিত্যানন্দের স্বপ্নাদেশ পেয়ে নরোত্তম একদিন অর্ধ রজনীতে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে কাউকে না বলে গৃহত্যাগ করলেন। বৃন্দাবনের উদ্দেশ্যে খালি পায়ে হেঁটে চলেছে বৃন্দাবন রাজপুত্র নরোত্তম। আমি হরি বলবো। এখন যে গানটি গাইছে এই গানটিও নরোত্তম দাসের রচনা। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। আমি এইভাবে ব্রজের পথে চলব গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর হব গো গোপিকার নূপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর হব গো গোপিকার নূপুর। তাদের চরণে মধুর মধুর, তাদের চরণে মধুর মধুর বাজব গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। একদিন দুদিন তিন দিন একটানা ছুটতে ছুটতে কোন একটি গ্রামে নরোত্তম হয়ে গেলে নচৈতন্য। জ্ঞান যখন ফিরল নরোত্তমের, দেখলো একজন ঠাকুর মশাইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। কোন একজন ব্রাহ্মণ নরোত্তমের মাথাটা কোলের উপর নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। নরোত্তম, ওঠো নরোত্তম, তুমি আমাদের গ্রামে অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই আমি তোমাকে চেতন ঘটালাম। এই যে একটু গরম দুধ, এই দুধটুকু খাও, তারপর তুমি আবার যাও। কে আপনি ঠাকুর মশাই? আমি এই গ্রামেরই ব্রাহ্মণ একজন। না না, আমি দুধ খাবো না, আমি বৃন্দাবন যাব। আরে বাবা, বৃন্দাবন কি আর পালিয়ে যাচ্ছে? তুমি 3 দিন ধরে কিছু খাওনি, রাজপুত্র হয়ে বৃন্দাবনে চলেছ, আপনি জানলেন কি করে? আমি জ্যোতিষী মানুষ, আমি দেখলেই বলতে পারি সবকিছু। তুমি রাজার পুত্র, কিন্তু তোমার ভিতরে এত বৈরাগ্য যে তুমি বৃন্দাবনে পায়ে হেঁটে চলেছ। কিন্তু শরীর তোমার টিকবে তবে তো তুমি বৃন্দাবন যাবে। এ না, আমার আদেশ পালন করো, এই দুধটুকু খেয়ে নাও, আমি তোমাকে কোলে বসিয়ে খাইয়েছি। সেই ব্রাহ্মণ কোলে বসিয়ে নরোত্তমকে দুগ্ধ পান করা। দুধ খেয়ে নরোত্তম বলছে, বাহ কি সুস্বাদু দুধ, আমি রাজপুত্র অনেক দুধ খেয়েছি, কিন্তু এত সুন্দর দুধ তো কোনোদিন পাইনি। নরোত্তম, আমাদের গ্রামে এরকমই দুধ পাওয়া যায়। ঠিক আছে, আর আমি তোমাকে আটকাবো না, তুমি বৃন্দাবনের পথে যাও। বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। কবে তাদের
চরণের ধুলা মাখবো গো। কবে তাদের চরণের ধুলা মাখবো, আমি হরি বলবো আর মদন মোহন ঘেরবো গো, আমি হরি বলবো। আবার স্বপ্ন দেখলেন নরোত্তম। এইবার স্বপ্নে দেখা দিলেন রূপ সনাতন। দেখা দিয়ে বলছেন, নরোত্তম, বৃন্দাবনে গেলে তুমি আমাদেরকে দেখতে পাবে না, তাই আমরা তোমাকে দেখা দিতে এসেছি। আর একটা কথা জানাতে এসেছি, দুদিন আগে যে একজন ব্রাহ্মণ তোমাকে কোলে বসিয়ে দুধ খাওয়ালেন, ওই ব্রাহ্মণ যে সে নয়, উনি আমাদের সকলের প্রাণের দেবতা, প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। প্রভু ঘুম ভেঙে গিয়ে নরোত্তম কেঁদে উঠল। মহাপ্রভু আমাকে দুগ্ধ পান করিয়ে গেলেন সন্তান জ্ঞানে, আর আমি তার চরণ দুটো জড়িয়ে ধরলাম। কহে নরোত্তম দাস, আমার না পুরিল অভিলাষ। কহে নরোত্তম দাস, না পুরিল অভিলাষ। আমি আর কবে ব্রজবাস করব গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি আমি হরি বলবো আর মদন মোহন হেরবো, আমি হরি বলবো। বৃন্দাবনে পৌঁছে গেলেন নরোত্তম। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি।